নমস্কার পাবলিক, আবার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। সকাল সকাল উঠে পড়েছি, আজকে উঠেছি প্রায় ভোর 6টায়, যেটা আমার কাছে মিনিমাম আমি 6 মাস পরে উঠলাম। তো এই হচ্ছে আমার ফেসের কন্ডিশন ঘুম থেকে ওঠার পর। খুবই একটা বাজে অবস্থা, আমার রাতে ঘুমও হয়নি আর সকালে ওঠার টেনশানে, আর যখন উঠলাম তখন এই। তো চলো চটজলদি আমাকে রান্না বান্না করতে হবে। তো এখানে আমি ভাত ডাল বসিয়ে দিয়েছি আর একটুখানি আলু ভেজে নেবো, ব্যাস এটাই করে চলে যাব। বাবা পোস্ত করে নেবে, কারণ হচ্ছে আজকে শনিবার। আচ্ছা, আজকে কোথায় যাচ্ছি বলতে, আজকে আমাদের রিহার্সাল শুরু হচ্ছে। তোমরা সবাই জানো যে প্রত্যেক বছর দুর্গাপুজোয় আমি থাকি না, আমি অলমোস্ট দুর্গাপুজোতে বাইরেই কাজ করি বিগত 7-8 বছর ধরে। তো যে গ্রুপ বা স্পেসিফিক কোনো একটা গ্রুপের সাথে আমি কাজ করি, সেই গ্রুপটার নাম হলো শিল্পাঞ্জলি। এটা গোবরডাঙ্গায় অবস্থিত। তো এই গ্রুপটার সাথে আমি প্রত্যেক বছর যাই, আর এই গ্রুপের সঙ্গে গিয়েই আমি মনে করি সবথেকে একটা কমফোর্টেবল জার্নি হয় আমাদের, বা পুরো ট্রিপটা, মানে পুরো যে আমরা প্রোগ্রামটায় যাই সেটা প্রোগ্রাম মনে হয় না, আমরা ঘুরতে যাই এরকম মনে করি। যাই হোক, এবার আমি ফ্রেশ হলাম, রেডি হলাম, এটা আমার আউটফিট আর এটা আমার ব্যাগ। চলো এবার যেতে হবে আমার এখান থেকে বাস স্ট্যান্ড অবধি হেঁটে হেঁটে, কারণ হচ্ছে যাওয়ার সময় আমি কিছু পাবো না। তো বেরিয়ে পড়লাম হাঁটতে হাঁটতে, তখনই আমার একটা দাদার সঙ্গে দেখা হলো। ও যাচ্ছিলো বাস স্ট্যান্ডের ওখানে, তো আমাকে বাইকে করে নামিয়ে দিল। তারপরে আমি চলে গেলাম ঝপ করে। এই যে হচ্ছে আমাদের এখানে বাস স্ট্যান্ড, DN12 বাস স্ট্যান্ড। এই বাসগুলো যাচ্ছে স্পেশালি তোমার বনগাঁ বর্ডারে। তো আমি নামবো গোবরডাঙ্গা। তো যাই হোক, এই বাসটাই আমার মোটামুটি যেতে হবে আজকে। তো চলো গিয়ে বসি। বাস তো পুরো ফাঁকা, যে সিট ইচ্ছা মানে সেই সিটেই বসা যায়, অ্যান্ড স্ট্যান্ড থেকেই ছাড়ে তো সেই জন্য। আর মানে যখন গাড়িটা স্টার্ট হচ্ছিলো তখন কেউই ছিল না, মানে আমি একাই বাসে উঠেছি, একাই যাচ্ছি। বেশ কিছু দূর যাওয়ার পর থেকে লোকজন ওঠা শুরু করলো। যাই হোক, এই এবছরও রিহার্সাল শুরু হলো, দুর্গাপুজোর প্রোগ্রামের রিহার্সাল, বাট একটু অনেকটা আগের থেকে শুরু হলো। আর আকাশটা অনেক সুন্দর লাগছিলো, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এরপরে ব্যাস বাস জার্নি প্রায় 2 ঘন্টার কাছে লাগে। আমি একদম ডিরেক্টলি নাবি হচ্ছে কালীবাড়ি থেকে তারপরে যাই আমি গোবরডাঙ্গা স্টেশন, কারণ স্টেশনে নিয়ার বাইতেই এই শিল্পাঞ্জলি যে মানে বাড়িটা সেখানে অবস্থিত। তো যাই হোক, আকাশটা অনেক সুন্দর। এটা হচ্ছে বসিরহাট ব্রিজ। তো এই ক্লিপগুলো নিতাম, আর বহু বছর পর আমি ভ্যানে উঠেছি, তো সেটারও একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে আমি শেয়ার করছি যে ভালো লাগছিলো। এরপর এই যে গোবরডাঙ্গা স্টেশনটা পার করছি, এই যে গোবরডাঙ্গা স্টেশন পার করে ওপারটাতেই মানে দাদাদের বাড়ি। যাওয়ার পথে এই যে সব চলে এসছে মেম্বার্স, এরা হচ্ছে খাওয়া দাওয়া করছিল। তো আবার তানিয়া হচ্ছে আমাকে একটা আইসক্রিম গিফট করলো। আমি সকাল সকাল কিছু না খেয়ে আইসক্রিম খেয়েছি। যাই হোক, মানে এই চলো এবার রিহার্সালে যাই। রিহার্সালের একটা ঝলক তোমাদের সাথে শেয়ার করছি। মানে প্রথম দিন তো একটু ভুল টুল তো সবারই থাকবে, আর নতুন কোরিওগ্রাফি হচ্ছে। তো যাই হোক এটাই, আর গানটা দিতে পারলাম না কপিরাইটের জন্য। তো তোমরাও পুজোতে যারা যারা বাইরে থাকো তারা অবশ্যই জানবে যে বাইরে থাকার কষ্টটা কতটা। মানে সেভাবে ঠাকুর দেখা হয় না, ঘোরা হয় না, কিছু হয় না, কাজের একটা শিডিউলের মধ্যেই থাকে। তো ব্যাস এটাই আমি এনজয় করি। এবার বাড়ি ফেরার পালা। তো গোবরডাঙ্গা স্টেশনটাকে আবার পার হতে হবে। আর এখানে হচ্ছে রূপালের বার্থডে ছিল, তো বার্থডের জন্য একটা ছোট্ট গিফট, এই একটা হচ্ছে শাড়ি আমি নিয়েছিলাম, আর একটু চুড়ি আর টিপ। এছাড়া আমি আর কিছু আরও অনেক কিছু কিনবো ভেবেছিলাম, বাট সেটা হয়ে ওঠেনি। তো যাই হোক, এটাই ছোট্ট একটা গিফট। আই হোপ ভালো লাগবে। আমার তো মোটামুটি পছন্দ হয়েছে। রূপালের যদি পছন্দ হয়, ও কোনো না কোনো দিন হয়তো পরবে, এটাই। আর শাড়ির ডিটেলস ভিডিওটা আমি তোমাদের সাথে এখানে শেয়ার করছি। এটা আমি বাড়িতে আগে ক্লিপ নিয়ে রেখেছিলাম। এটা হচ্ছে আমাদের এখানকার লোকাল একটা শপ থেকেই নেওয়া শাড়ি। তো আমি গেছিলাম, আমি বলেছিলাম হ্যান্ডলুমের মধ্যেই কিছু দেখো হালকা ফুলকা। অ্যাকচুয়ালি রূপেল শাড়িটারি পরে না ন্যাচারালি। তো আমি ভাবলাম একটা দিই, একদম প্লেন শাড়ি, একদম প্লেন, কোনো ডিজাইন নেই, কোনো পার্টটার কিছু নেই, একদম সিম্পল একটা হ্যান্ডলুম শাড়ি। তো তোমার সাথে ডিটেলসে আমি একটু ভিডিওটা শেয়ার করে নিলাম, এটাই। তো কেমন লাগলো অতি অবশ্যই জানাবে শাড়িটা। আর মানে এরকম শাড়ি যদি কেউ নিতে চাও অবশ্যই যোগাযোগ করবে। এবার বাড়ি ফেরার পালা। টাটা, সবাই ভালো থাকবে, দেখা হবে আবার একটা নতুন ব্লগে।